হাই এভরিওয়ান, আমি আজকে এখন সাজুগুজু করে নিয়েছি আর এখন যাচ্ছি মেলাতে ঘুরতে। তো কোন মেলায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সঙ্গে একটু মেলা ঘুরু ঘুরু করো সবাই। বল, কি বলবি বল, কিছু বলবি? কিছু বলবি? তুই কি কিছু বলবি? বলবি না? তো ভিডিও করে নিচ্ছি পালাচ্ছি। উনি আবার সিঁদুর পরে ঘুরছে। কোথায় গেল? আরগুলো সব পালিয়ে গেছে। ওই গাছ উল্কার, এত গাছ উল্কা, এটা দেখো। হাই, তাকায় দিকে। এরা আমাদেরকে সি অফ করতে এসছে। মেলায় যাবো তো, আর অটোতে উঠবো বলে দাঁড়িয়ে আছি রোডের সামনে, আর একদম বাড়ি থেকে এই পর্যন্ত এসছে আমাদের সি অফ করতে। কালু, লালু, ভোলু, গোলু সব এসছে, একসঙ্গে 8 জন এসছে। ভলুর তো গা চুলকানো রোগ হয়েছে তোমরা দেখলেই, তবুও সি অফ করতে এসছে। কি অবস্থা! অটো থেকে নেমে পড়েছি, নেমেই একদম সামনেই দেখতে পাচ্ছি মেলার এন্ট্রি গেট রয়েছে। এটা একদম রোডের ওপরে, এই দিকটা দিয়েই যেতে হবে। তো মেলা এখান থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড়। এখানে যতটা না ভিড় হয়েছে, মেলার ভেতরটায় তো প্রচুর ভিড় ছিল। দুদিকে অজস্র দোকান, খাবার দাবার, জামা কাপড় চোপড়, মানে বিভিন্ন রকম দোকান রয়েছে। এটা হলো মেন এন্ট্রি গেট, ক্ষুদিরাম বসু মেলা, যেটা হলদিয়া ক্ষুদিরাম মেলা বলেও অনেকে বলে থাকে আর কি। তো এইবারে আমরা এন্ট্রি নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর করে সাজানো রয়েছে সব কিছু। কি ভালো লাগছে দেখতে। আর মেলা মানে তো একদম জিলিপি, গজা, এগুলো তো থাকেই, দারুণ। আর তবে হ্যাঁ, একটাই বলছি, যদি কেউ যাও এই মেলায়, এই যে বাঁদিকে ঢোকার ঠিক বাঁদিকেই শুরুতেই যে জিলাপির দোকান, মালপোয়ার দোকান আছে, একদম এখান থেকে কেউ খাবে না কোনো কিছু। ভীষণ বাজে খাবার, একদম পচা তেল দিয়ে সব কিছু বানায়। আমি তো টাকা দিয়ে জিনিস কিনে সেই জিনিস আমি একদিনও খেতেই পারিনি, একটাও মুখে দিতে পারিনি, এমন পচা তেলের গন্ধ। আর বাড়িতে নিয়ে এসেছি যেহেতু এতটা দূর থেকে, আর ফেরত দিতেও যেতে পারছি না। আমি যদি যাই না, ওই লোকটাকে খুব বকবো, কারণ হচ্ছে এতটাই বাজে জিনিস দিয়েছে আমাকে। আমার টাকাটা পুরোটাই চলে গেছে। কাজে কেউ কোনো কিছু কিনতে গেলে না, অন্তত একটা মুখে দিয়ে খেয়ে দেখবে যে কেমন, যদি ভালো হয় তবেই কিনবে। এখানে অনেক লোক ঠকায়, অনেকেই আছে, মানে অনেক দিন ধরে জিনিস বানিয়ে রেখে দেয়, অথচ বলে টাটকা জিনিস, কিন্তু সেটা টাটকা জিনিস মোটেই না। আর এটা যেহেতু অনেক দিন ধরেই মেলাটা চলছে, আর সেই জন্য সেইভাবে হয়তো কেউ কিনছে না, হয়তো এই খাবার দাবারগুলো, ওই বাসি পচা জিনিসগুলোকেই ওরা টাটকা বলে বিক্রি করে দেয়। বেকার টাকা নষ্ট। তাই কেউ কিছু খাবার কিনতে গেলে না, অন্তত একটু মুখে দিয়ে দেখবে, তারপরে কিনবে। আর এখানে তো প্রচুর জিনিসের দোকান, মানে হচ্ছে, আর হাওয়াই মিঠাইগুলো দেখতে তো এত ভালো লাগছিল। হ্যাঁ, এখানে প্রচুর জুয়েলারির দোকান রয়েছে দেখতে পাচ্ছি। আর সাথে তো শীতের বস্ত্রের তো বিভিন্ন রকম দোকান, জ্যাকেট, সোয়েটার, টুপি, মোজা, শাল, অনেক কিছু রয়েছে, ব্ল্যাঙ্কেট, মশারি, মানে যা চাই এই মেলায় আসলে একদম সব কিছু পেয়ে যাবে। একদম জমজমাট মেলা একদম বলা চলে, মানে সমস্ত কিছু, বাসন কোসন, জুতো, মানে সব A to Z এখানে পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগছিল ঘুরতে। আর হচ্ছে জিনিসপত্র কিনলে কিন্তু তোমরা একটু দাম দর করেই কিনবে, কারণ মেলা মানে তো জানোই কম বেশি তো একটা ব্যাপার থাকেই। হ্যাঁ, তো সেই হিসাবে একটু দাম দর করেই জিনিস কেনা ভালো। আর কিছু কিছু দোকান তো আছেই যেগুলো হচ্ছে সেল চলছে, সেগুলো তো একদম ফিক্সড রেট থাকে। তো যাই হোক, সবাই জিনিস কিনবে দেখে শুনেই কেনা ভালো। মেলা মানে তো খারাপ ভালো মিশিয়েই থাকে, তো কোনো জিনিস কিনতে গেলে একদম ভালোভাবে দেখে শুনে নেওয়াটাই ঠিক আছে। বাড়ি আসলে তারপরে দেখলে এখানে ফুটো, ওখানে ফাটা, এখানে ভাঙা, ওখানে ভাঙা, তার থেকে দেখে শুনে কেনা ভালো। তো
তো যাই হোক, এখানে তো সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছে দেখলাম, বেশ ভালোই লাগছিল, ঘুরে খুব মজা পেয়েছি। আর টুকটাক খাবার দাবারও খেয়েছি। আর খাবার দাবার খেয়েছি বলতে আমি বাড়ি থেকে তো খেয়েছিলাম আজকে লেট করে, সেহেতু খুব একটা খাবার দাবার খাইনি। খাওয়ার মধ্যে একটা এগরোল খেয়েছিলাম, আর কিছুই খাইনি। আর খাবার কিনে নিয়ে এসেছিলাম, বাট ওগুলোকে খাওয়া যায়নি। বেকার টাকা খরচা করে জিনিস কিনেছিলাম, সেগুলো তো খাওয়াই গেল না, ফেলে দিতে হলো। কি আর করব, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। তাই আর কি তোমাদের কাছে এই কথাটাই আমি বলতে চাইছি যে যাই খাবার কিনে নিয়ে আসো না কেন বাড়ির জন্য, অন্তত একটা নিজে খাবে, তারপরে কিনবে। যাই হোক, এখন আমার চোখেই তোমরা একটু এই মেলাটা ঘুরে দেখে নাও। এটা আমি এই নিয়ে দ্বিতীয়বার এই মেলায় আসলাম, আমার বেশ ভালো লাগলো। মেলাটা ঘুরতে তো ভীষণ ভালো লাগে, যেহেতু সব কিছুর সম্ভার এখানে, বিভিন্ন রকম জিনিসের সম্ভার রয়েছে এখানে, তো সেহেতু দেখতে তো ভালোই লাগে। তো চলো, তোমরা শুধু দেখতে থাকো এখন মেলাটা আমার সাথে সাথে। জুমে করা আছে। হ্যালো, বলো। হ্যাঁ বলো। 100 টাকা 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 করে। হ্যাঁ কোথায় কখন বেরোবে? কি কেমন লাগছে তোমাদের মেলাটা ঘুরতে আমার সাথে সাথে? আর এখানে দেখো হট চকলেট বিক্রি হচ্ছিল, দারুণ লাগছিল দেখতে, বেশ খুব ভালো লাগছিল। চকলেটটা কি সুন্দর পড়ছে, খুব মজা লাগছিল দেখতে। যদিও আমি খাইনি, জাস্ট দেখেছি, দেখতেই ভালো লাগে। বেশি মিষ্টি জিনিস আমার পছন্দ হয় না, তাই জন্য শুধু দেখছিলামই। কে কে হট চকলেট খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। ট্রেন্ডিং চলছে।
স্পেশালি এই জায়গাটায় কিন্তু বেশ ভালো লাগছিল, আলোয় আলোয় একদম ঝকঝকে চকচকে দারুণ লাগছিল দেখতে। দেখো তোমাদেরও ভালো লাগবে, খুব সুন্দর লাগছিল। আর বাচ্চাদের তো খুবই মজার জায়গা এটা। এবার চলে এসেছি একটা বাসন কোসনের দোকানে। এখান থেকে আমি টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি করেছি, সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। অনেক কিছুই কিনেছি আর কি, যেগুলো ঘরে দরকার হয়। এটাই হয় মেলায় গেলে না, খুব এই দিক থেকে বেশ ভালো হয় যে যেটা সংসারের দরকারি জিনিস থাকে সেটা এখান থেকেই কেনা হয়ে যায়। আর গেলে চোখে দেখলে না মনেও পড়ে যায়। মেলায় ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেছিলো, তাই চলে এসেছি একটা এগরোলের দোকানে। এখানে বসে পড়েছি একটু এগরোল খাওয়ার জন্য। এখানে এসে দেখলাম এগরোলের যে রুটিগুলো হয় ওগুলো আগে থেকেই ওরা বানিয়ে রেখেছিল, শুধু ডিমটা মানে ফেটিয়ে ভালো করে তারপরে এগরোলটাকে ভেজে দিয়ে দিচ্ছে। মেলা তো ঘুরে নিয়েছি, এবারে বাড়ি ফেরার পালা। তো ফেরার সময় কি করেছি, মেলা থেকে বেরোনোর ঠিক লেফট সাইডে একটা জিলিপির দোকান আছে, দেখলাম গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। তো এখান থেকে আমি জিলাপি নিয়ে নিয়েছিলাম কিছুটা। আর রাইট সাইডেও একটা দোকান আছে বেরোনোর সময়, মানে তোমাদের আমি শুরুতেই বলেছিলাম লেফট সাইডে ঢোকার সময় লেফট সাইড হয়, বেরোনোর সময় রাইট সাইড হয়। ওখান থেকে নেওয়া ছিল ছোট্ট ছোট্ট গজা, ওগুলো তো একদম তেল কাস্টে পচা গন্ধ, মানে যা তা অবস্থা, বেকার, টাকাটা পুরো জলেই গেছে। আর এই যেহেতু বেরোনোর সময় বাঁ দিকে যেই দোকানটা, এই দোকান থেকে গরম গরম জিলাপি ভাজা ছিল, তাও এটা একটু খাওয়া গেছে। মেলা থেকে ঘুরে এখন চলে এসেছি, আর এখন সময় হয়েছে কটা দেখি, এখন ওরে বাবা 10টা বাজতে যাচ্ছে, ঠিক আছে। তো এখন বাড়ি ঢুকেছি, আর কি কি কিনেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর খাবার তো কি খেয়েছি সেটা তোমাদেরকে দেখালে আমি। হ্যাঁ, একটা এগরোলই খেয়েছি, আর কিছু খাইনি, কারণ আজকে দুপুরের খাবারটা খেয়েছি আজকে অনেক লেট করে, তো খিদে পাইনি, যার জন্য শুধু একটা এগরোল খেয়ে চলে এসেছি। আর খাবার নিয়ে এসেছি কিছু, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এক এক করে দেখাতে থাকি কি কি কিনেছি। তো প্রথমেই দেখাচ্ছি কি কিনেছি। এই যে বাবারে, এগুলো কি কিনেছি, মশারি কিনেছি, মশারি মেলা থেকে মশারি কিনেছি। এই যে এটা এরকম ডিজাইনের, আর ডিজাইনটা একই বাট কালার এই যে দুটো এরকম। এটা হচ্ছে মশারি, দুটো মশারি নিয়েছি। এই যে এইটা একটা বাস্কেট মতন ফুটো ফুটো করা আছে, তো এরকম একটা কিনেছি। একটা ঢাকনা কিনেছি কড়াই ঢাকার জন্য। একটা কৌটো কিনেছি মুড়ি রাখার জন্য। আর আমি মেলা থেকে আবার একটু খাবারও কিনেছি, সেইটাও দেখাবো। তো মুড়ি রাখবো বলে এই কৌটোটা একটু কিনেছি বড় দেখেই।
এটা দেখাচ্ছি পরে, একটা হাসির জিনিস আছে তো, পরে দেখাচ্ছি। চিরুনি দুটো, এটাও মেলা থেকে। আচ্ছা, একটা চায়ের বাটি, চা বানানোর জন্য একটা বাটি কিনেছি। আর এই যে চিকেন তন্দুরি খাবো, এই জন্য এইটা কিনেছি, নেটটা এই যে এরকম। কি আছে, এই যে চা খাবো না, সেই জন্য চায়ের বাটি আর এই যে ছাঁকনি, এটা কেনা হয়েছে। এইবার দেখি, এই যে এটা কিনেছি গজা, চিনির গজা, ছোট ছোট গজা, এই যে এরকম গজা কিনেছি। এটার মধ্যে আছে আরেকটা জিনিস, মেলায় গেলে তো কিনতেই হয় এই জিনিসটা, এটা না হলে ঠিক মেলাটা সম্পূর্ণ হয়। গরম গরম জিলাপি, এটা দিয়ে মেলা সম্পূর্ণ হয়, তাই জন্য গরম জিলাপি কেনা হয়েছে, এটা এখন খাওয়া হবে। আর একটা জিনিস, লাস্ট জিনিস, যেটা তোমাদেরকে দেখাই, মেলা থেকে কি কিনেছি, এই যে দুটো জাঙ্গিয়া, বরের জন্য দুখানা জাঙ্গিয়া কেনা হয়েছে। এই যে লাস্টে কি কেনা হলো, দুটো জাঙ্গিয়া। শয়তানি করছে, আবার বলে কালোটা একটু বেশি। অসাধারণ অসাধারণ, অসাধারণ হয়েছে, এইটাই হচ্ছে অসাধারণ হয়েছে। বাহ 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 বাহ, অসাধারণ। ফোনটা ধরতে ধরতে ভিডিও করতে করতে হাঁপিয়ে গেছে। যাই হোক, একটু মজাও হলো, হ্যাঁ মজার মজার কিছু কথাও হলো, ভালোই ঘুরলাম। আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা। মেলায় এসেছি আর ফটো সেলফি নেব না তা কী করে হয়, তাই একটু ফটো তোলাতুলি হচ্ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, মেলা ঘোরার ব্লগটা। তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, প্রচুর শেয়ার করে দিও, প্রচুর শেয়ার করে দিও, আর একটু লাইক করে দিও দয়া করে, ঠিক আছে? তো আজকের মতন টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কিছু নিয়ে আসবো, চিন্তা নেই।